পাঠাইছেন, কারো আবার 30 বছর হায়াত দ্বারা আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কারো 40 বছর, 50 বছর, 60 বছর হায়াত দ্বারা দুনিয়ায় পাঠাইছেন, কারো 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর হায়াত দিয়াও আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। যত সময় চলে যাইতেছে, অল্প অল্প করে নিজের জীবন থেকে সময়টা পার হয়ে যাইতেছে। মুসলমান ইমানদার, জীবন থেকে যে সেকেন্ডটা চলে গেল, এই সেকেন্ডটা আর কোনোদিন ফিরে আসবে না। জীবন থেকে যে মিনিটটা চলে গেল, এই মিনিটটা আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। জীবন থেকে যে ঘন্টাটা চলে গেল, এই ঘন্টাটা আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। জীবন থেকে যে দিনটা চলে গেল, এই দিনটা আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। জীবন থেকে যে রাতটা চলে গেল, এই রাতটা আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। জীবন থেকে যে সময়টা পার হয়ে গেল, আর ফেরত পাওয়া যাবে না। ওই সামনে বসা 60 বছর, 70 বছর, 60 বছর, 70 বছর বাবাদের কাছে জিজ্ঞাসা করো, মনটাই বড় চাই যদি আবার 8 বছর, 10 বছরের বাচ্চা হয়ে যাইতে পারতাম, শিশু হয়ে যাইতে পারতাম। মনটাই বড় চাই যদি আবার 25 বছরের, 30 বছরের যুবক হয়ে যেতে পারতাম। মনটাই বড় চাই যদি আবার 12 বছর, 13 বছরের কৈশোর হয়ে যেতে পারতাম। কিন্তু যত চেষ্টা করো হবে না, দিন যত যাবে তত বুড়া হয়ে যাইতে হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দিন যত যায় বয়স বাড়ে না কমে? বাড়ে না কমে? কিন্তু আচরণ দেখে তো মনে হয় না। এখনো চায়ের দোকানে দাড়িওয়ালা মানুষ বসে নাই? বলেন নাই? এখনো পর্যন্ত এই মাইকের আওয়াজ যাইতেছে, বহু দাড়িওয়ালা ঘরের ভিতরে ঘুমায় আছে। আল্লাহর কসম, এই সমস্ত মানুষের দিলের ভিতরে মোহর না থাকলে হিদায়াত তাদের কপাল পর্যন্ত পৌঁছে যাইত। এরা এখনো মনে করতেছে সময় আছে, এখনো মনে করতেছে সময় আছে। সময় নাই, চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে যখন বানাইলেন, আমাদের মুখে কারোর দাড়ি ছিল নাকি? আওয়াজ করে বলেন, কারোর মুখে দাড়ি ছিল? আমাদের যাদের দুনিয়ায় আল্লাহ পাক পাঠাইছেন, শুরুর দিকে আমাদের সকলের চামড়াগুলো টাইট ছিল। শুরুর দিকে আমরা সকলে দুর্বল ছিলাম। আজ এমন একটা সময় আমাদের সামনে আসছে, যে সময় আমাদের চুলগুলো শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে। যে সময় আজকে আমাদের মুখের চামড়াগুলো ঢিল হয়ে যাইতেছে, দিন দিন জোয়ানি শেষ হয়ে যাইতেছে। আজকে আমাদের জীবন থেকে আমাদের সময়গুলো চলে যাওয়ার কারণে, যে মানুষটা আগে সকালবেলা পেঁয়াজ দিয়ে, ঝাল দিয়ে 1 কেজি চাউলের পান্তা ভাত খাইতে পারতো, ওই ব্যক্তিটা আজকে গোশ দিয়াও হাফ প্লেট ভাত খাওয়ার ক্ষমতা রাখে না। হিসাব করে মেলা দেখো মুসলমান, একই বাড়িতে রান্না হয়, একই কড়াই রান্না হয়, একই তরকারি রান্না হয়। ওই তরকারি খায়া কারোর যৌবন কমে যায়, কারোর যৌবন বেড়ে যায়। একই কড়াইয়ের তরকারি খায়া কারোর চুল কালো হয়, কারোর চুল সাদা হয়। একই কড়াইয়ের তরকারি খায়া কারোর শক্তি কমে, কারোর শক্তি বাড়ে। কে বানাইলো? আঙ্গুল উঁচু করে জোরে চিল্লা বলেন, কে বানাইলো?